25শে মে 2023 শিল্পী রামকিঙ্কর বেজের 118তম জন্মদিবসে ঝাড়গ্রাম আর্ট একাডেমির নবতম উদ্যোগ প্রথম বর্ষ রামকিঙ্কর বেজ স্মৃতি সম্মাননা 2023 কলের বাসী। আমরা তুলে দিতে চলেছি আমাদের অত্যন্ত প্রিয় এক শিল্পীর হাতে, যিনি হুগলি জেলার শ্রীরামপুরে 1959 সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। প্রথাগত শিক্ষালাভের মধ্যে দিয়ে তিনি স্কুল জীবন শেষ করার পর ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটসম্যানশিপ থেকে শিল্পশিক্ষার পাঠ গ্রহণ করেন। এই পর্বে তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন আধুনিক ভারতের স্বনামধন্য চিত্রশিল্পী শ্রী গোপাল সান্যাল মহাশয়কে। সেই সময় একজন শিল্প শিক্ষার্থী হিসেবে তিনি অঙ্কন করেছিলেন প্রচুর আউটডোর স্টাডি, নিসর্গ চিত্র, সাধারণ গ্রাম্য এবং শহুরে মানুষের চিত্র ইত্যাদি। পরবর্তী ক্ষেত্রে আরেকজন প্রখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্যের দ্বারা তিনি বিশেষভাবে উদ্বুদ্ধ হন। 1983 সালে তিনি সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের সদস্য নির্বাচিত হন, যেখানে তার সাথে সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য শিল্পী শ্যামল দত্ত রায়ের পরিচয় ঘটে। একবিংশ শতাব্দীর শুরুতে তার হাতে রচিত হতে থাকে নৈহাটি, টিটাগড়, কাঁকুরগাছি ও কলকাতার শিল্পাঞ্চলের নানান চিত্ররূপ। শিল্পচর্চার মাধ্যম হিসেবে তিনি মূলত জলরঙকেই বেছে নিয়েছিলেন। বিশুদ্ধ ব্রিটিশ জলরঙই হল তার শিল্পচর্চা। পাওয়ার শিরোনামে জলরং সিরিজে একটি দিনের বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিস্থিতিতে ও বিভিন্ন আলোতে স্টিম ইঞ্জিনের ছবিগুলি চিত্রায়িত করেছেন। বর্তমানে হারিয়ে যাওয়া বাষ্পচালিত ইঞ্জিন এখন শুধুই সংগ্রহশালার সামগ্রী। শিল্পীর কাজে বারে বারে ফুটে উঠেছে এই সব হারিয়ে যাওয়া বিষয়। তার অপর আরেকটি শিল্পকর্ম ওয়াল সিরিজ, যেখানে তিনি সৌধকে চিত্রায়িত করতে ব্যবহার করেছেন খিলানের ভাঙা প্লাস্টারের খোসা। তেল মাধ্যম ও গুয়াশ পদ্ধতিতেও তিনি আপন দক্ষতার পরিচয় দিয়েছেন। ক্রমশ শিল্পী আলংকারিক বিষয় থেকে সরে এসেছেন বিমূর্ততার দিকে। তার চিত্র প্রদর্শিত হয়েছে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, নিউ দিল্লি, মহাখোসালা কলা পরিষদ, মধ্যপ্রদেশ, গ্যালারি ব্যাংকক, হংকং, ওম আর্টস দুবাই, জাহাঙ্গীর আর্টস গ্যালারি মুম্বাই, এছাড়াও হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এমন সব জায়গায়। ভারতীয় রেলের 150 বছর উপলক্ষে 2003 সালে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে
অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত এই শিল্পী রাজ্য এবং জাতীয় স্তরে 8টিরও বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বিভিন্ন স্থানে অতিথি শিক্ষক, পরীক্ষক এবং শিবির সঞ্চালক রূপে নিজেকে ব্যাপৃত রেখেছেন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই সেই শিল্পী আর কেউ নন, তিনি হলেন আমাদের অত্যন্ত কাছের একান্ত আপনারজন শ্রী প্রদীপ মৈত্র। ঝাড়গ্রাম আর্ট একাডেমির জন্মলগ্ন থেকে যাকে আমরা সব সময় আমাদের পাশে পেয়েছি। রামকিঙ্কর পেজের 118তম জন্মজয়ন্তীতে ঝাড়গ্রাম আর্ট একাডেমির পক্ষ থেকে শিল্পী প্রদীপ মৈত্রর হাতে প্রথম বর্ষ রামকিঙ্কর পেজ স্মৃতি সম্মাননা 2023 কলের বাসী তুলে দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।